বিদ্যাসাগরের জীবনী, যিনি মৃত্যুর শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষের পাশে থেকেছেন। ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে জ্বালায় ধরিয়া সাবধানে অন্তর প্রদীপ খাবে। সেই সাথে ছিল তার অপ্রতুল মাতৃভক্তি। সেই মাতৃভক্তির নিদর্শন স্বরূপ দুটি ঘটনা নাটকের মাধ্যমে উপস্থাপন করবে বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ, যা আমাদের চলার পথের পাথেয় তথা প্রেরণা দিক। মঞ্চে এখন বিদ্যাসাগরের জীবনে ঘটে যাওয়া যে ঘটনাটি ছাত্রীরা পরিবেশন করবে সেটি হলো বিদ্যাসাগরের শাল বিতরণ। আজ যেন বড্ড বেশি ঠান্ডা লাগছে। কিভাবে যে কাজগুলো শেষ করব বুঝতেই পারছি না। মায়ের চাদরটা একেবারে ছিঁড়ে গেছে। এই শীতে উঠে কাজ করছেন উনি, ভীষণ কষ্ট হচ্ছে। মা, ও মা, তুমি এই শীতে উঠে এই ছেঁড়া চাদর গায়ে দিয়ে কাজ করছো কেন? তোমার শরীর খারাপ হবে তো। এসো, বাড়ির ভেতরে এসো। না রে বাবা, ঘরের কাজ করছি, আমার কিচ্ছু হবে না, রোজই করি। এই চাদরটায় ভালোই গরম হয়। এইবার আমি কলকাতায় গেলে মায়ের জন্য একটা সুন্দর শাল কিনে আনবো, তাহলে মায়ের এই শীতে কষ্ট পাবে না। কিছুদিন পরে ঈশ্বরচন্দ্র তার মায়ের জন্য একটা সুন্দর শাল কিনে মায়ের কাছে দিলেন। মা, মা, কোথায় গেলে তুমি? এই যে বাবা, এখানে। দুটো দিয়ে দাও না। এই নাও মা, আমি তোমার জন্য একটা সুন্দর শাল কিনে এনেছি। এই শীতে এটা ভীষণ গরম হয়। তোমার এটা পছন্দ হয়েছে তো মা? তুমি এটা গায়ে দেবে তো? হ্যাঁ বাবা, আমার খুব পছন্দ হয়েছে, আমি গায়ে দেবো বাবা। যাক, এইবার মায়ের আর শীতে কষ্ট পাবে না। মা আবার এই সারা চাদর গায়ে দিয়ে কাজ করছেন? আমি যে কাল একটা সুন্দর শাল এনে দিয়েছিলাম, সেটা বোধ হয় মায়ের ভালো লাগেনি, তাই তাকে তুলে রেখেছে। মা, ও মা, তুমি আবার এই সারা চাদর গায়ে দিয়ে কাজ করছো কেন? তোমাকে যে আমি যে শালটা এনে দিয়েছিলাম, সেটা কি তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু কি মা? আমাদের এই গ্রামে অধিকাংশ মানুষরাই গরিব, শীতে গায়ে দেওয়ার মতো তাদের কিচ্ছু নেই। আমার তো তবু এই ছেঁড়া চাদরটা আছে। এই গ্রামে আমি ভীষণ ভালোবাসি, ওরা শীতে কষ্ট পাবে, আমি শাল গায়ে দিয়ে কিভাবে যাব বাবা? সত্যিই তো, এই কথাটা আমার আগে ভাবা দরকার ছিল। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। মা, মা, কোথায় তুমি? কিরে বাবা, চিৎকার করছিস কেন? এই নাও মা, আমি তোমাদের গ্রামবাসীর জন্য অনেক চাদর এনেছি। তুমি তোমার ইচ্ছে মতো এগুলো বিতরণ করে দিও।
চারি চারি থাক না। মা, এবার তুমি খুশি হয়েছো তো? এবার তুমি নিশ্চয়ই শালটা ব্যবহার করবে। হ্যাঁ বাবা, এবার আমি শালটা ব্যবহার করব। এভাবেই মানুষের পাশে দাঁড়া, মানুষের জন্য কাজ করে যা, মানুষের দুঃখ বুঝ বাবা। তোমার এই আদেশ আমি চিরদিন মনে রাখবো মা। বলো তো কোন কোন অলংকার তোমার পছন্দ? আমার প্রথম অলংকার হলো আমাদের এই গ্রামে ছেলেদের জন্য একটি বিদ্যালয়। আমার দ্বিতীয় অলংকার হলো এই গ্রামে মেয়েদের জন্য একটি বিদ্যালয়। আমাদের এই গ্রামে মেয়েদের শিক্ষার অভাব কম, তাই আমার মেয়েদের জন্য একটি বিদ্যালয়। আমাদের এই গ্রামে অধিকাংশ মানুষরাই গরিব, অসুস্থ হলেই চিকিৎসা পায় না, বিনা চিকিৎসায় মারাও যায়। তাই আমার তৃতীয় অলংকার হলো এই গ্রামে একটি দাতব্য চিকিৎসালয়। এই তিনটি অলংকার পেলে আমি খুব খুশি হব বাবা। নিশ্চয়ই দেবো মা। সব ইচ্ছা পূরণ করে বীরসিংহ গ্রামে মায়ের সঙ্গে দেখা করলেন। মা, মা, ডাকছিস কেন? মা, তুমি যে তিনটে অলংকার আমায় চেয়েছিলে আমি তা একে একে পূরণ করেছি। তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ বাবা, আমি খুব খুশি হয়েছি। মা, এবার আমি সত্যি তোমাকে কয়েকটি অলংকার গড়িয়ে দিতে চাই। কোন কোন অলংকার তোমার পছন্দ? বিদ্বান ও চরিত্রবান সন্তান হলো মায়েদের কাছে শ্রেষ্ঠ অলংকার। তুই আমার সেই অলংকার ঈশ্বর। আশীর্বাদ করি, মানুষের পাশে দাঁড়া, মানুষের জন্য কাজ করে যা বাবা। তোমার মতো দয়াময়ী মা যার আছে তার আবার ভাবনা কিসে? তোমার এই আদেশ আমি চিরদিন মনে রাখবো মা। সাগরের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে দুটি ছোট্ট ছোট্ট নাটক পরিবেশন করলো বিদ্যালয়ের ছাত্রীরা।